আসসালামু আলাইকুম। শুভ সকাল। সফল হওয়ার ধাপসমূহ। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পেশা হলো ফ্রিল্যান্সিং। তবে কি শুধু কম্পিউটার ল্যাপটপ থাকলেই এই পেশায় দক্ষতা হওয়া যায়? না, শুধু ল্যাপটপ কম্পিউটার থাকলেই দক্ষতা হওয়া যায় না। সফল হওয়ার জন্য কিছু ধাপ আছে বা ধাপ থাকা প্রয়োজন। তো আমি 4টি বিষয় এখানে আলোচনা করব। প্রথমত, নাম্বার 1, একটি নির্দিষ্ট দক্ষতা বেছে নেওয়া, বা যেমন গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট, এর যে কোনো একটিতে দক্ষ হয়ে উঠুন। নাম্বার 2, পোর্টফোলিও পোর্টফোলিও তৈরি করা। ক্লায়েন্টে ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার কাজের কিছু নমুনা তৈরি করুন বা করে রাখুন। কিছু কাজের নমুনা তৈরি রাখুন বা কাজ করে রাখুন। এটা হলো পোর্টফোলিও, যে ক্লায়েন্টকে আপনি যে দেখাবেন এর কিছু নমুনা আপনার হাতে তৈরি রাখুন। নাম্বার 3, ধৈর্য ও ধারাবাহিকতা। ফ্রিল্যান্সিং এর প্রথম কাজ পেতে সময় লাগে। ফ্রিল্যান্সিং শেখার পর প্রথম কাজ পেতে অনেকটা বেগ পেতে হয় বা সময় লাগে। কিন্তু এর মানে এই না যে আপনাকে হাল ছেড়ে দিতে হবে। আপনাকে লাগাতার চেষ্টা করতে হবে, এগিয়ে যেতে হবে, তারপরেই কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সিং শেখার পরে দ্রুতই কাজ পাওয়া যায় না। তার জন্য হাল ছেড়ে দিয়ে অন্য পেশায় গেলে তো একটু সময় লস হলো, বা যাওয়াও ঠিক না। এজন্য একটু সময় নেওয়া, যে ধৈর্য ধারণ করা। নাম্বার 4, স্কিল বা দক্ষতা অর্জন করা। ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলা বা এবং তাকে কাজ বুঝিয়ে দেওয়ার দক্ষতা অর্জন করা গুরুত্ব দিন। আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলা এবং তাকে আপনার কাজ ইংরেজিতে বুঝিয়ে দেওয়ার দক্ষতা নিজের মাঝে আয়ত্ত রাখুন, যেন আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলে তাকে তার কাজ বুঝিয়ে দিতে পারেন বা তাকে সঠিকভাবে ধারণা দিতে পারেন। এইটুকু স্কিল আপনাকে নিজের ভিতর আয়ত্ত করতে হবে। তো আমি যে 4টি বিষয় আলোচনা করলাম, এটা আপনারা একটু ভেবে দেখবেন যে সঠিক কিনা, বা কোনটা বেশি ভালো, বা কি রকম হলো একটু কমেন্টে জানাবেন, এবং পাশাপাশি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।